হেমন্ত বিশ্ব শর্মা কলকাতায় এসে বলছেন লেফট অ্যান্ড লিবারালস আর দ্য মেন প্রবলেমস অ্যান্ড এনিমিজ অফ হিন্দুইজম। আপনারা হিন্দুদের শত্রু, আপনারা দেশের শত্রু, আপনারা সমাজের শত্রু। এর মধ্যে তিনটে পার্ট আছে। এই অবস্থা কিভাবে হলো? এর মধ্যে তিনটে পার্ট আছে। আজকে কেন আরএসএস তার জন্মলগ্নকে বলছে। আরএসএসের কেতাবে লেখা আছে যে মুসলমান, খ্রিশ্চান আর কমিউনিস্ট এরা সব দেশের শত্রু। তার আগে তুমি বললে হেমন্ত বিশ্ব শর্মা বলেছে এরা হিন্দু শত্রু, এরা দেশের শত্রু। তার মানে হিন্দু আর দেশটা এবং সমাজ এটাকে ইকুয়েট করে দিচ্ছে। তাহলে হিন্দু, সমাজ, দেশ এটাকে ওরা জাতি, ধর্ম, রাষ্ট্র এটাকে এক করে দিচ্ছে। এটা আরএসএসের কর্মসূচি, তোমার নয়, কিন্তু মিডিয়াটাকে খেয়েছে। দুই হচ্ছে যে রাষ্ট্রযন্ত্রে যখন এসছে ওরা, তখন থেকে আমরা বলছি যে এই যে একটা ফাঁসিবাদী যে চরিত্র, যেখানে দাঁড়িয়ে এক ট্র্যাডিশনাল ফাঁসিবাদী ছিল, কোনটা কর্পোরেট আর কোনটা গভর্নমেন্ট এটা বোঝা যাবে না, কোনটা আদানির আর কোনটা হচ্ছে তোমার গিয়ে আদবানির দলের, যদি আদবানির নামটা কোনো লোকে ভুলে আপনি বলছেন ফাঁসিবাদী চরিত্র, এক চরিত্র। দুই হচ্ছে এটা ট্র্যাডিশনাল, আমি বললাম। আর আজকে এখানে দাঁড়িয়ে ইন্ডিয়াতে, ভারতে পার্টিকুলারলি এর মধ্যে ধর্মটাকে যুক্ত করেছে। যেহেতু এখানে আমরা বাংলাদেশের পাশে দেখতে পাচ্ছি যে ধর্মকে যখন, আবেগকে যখন ব্যবহার করা হয়, সেখানে কিভাবে আদারিং করা হয়, আদারিং, যে তুমি আমি আলাদা।